পথের পাঁচালীর অভাবনীয় সাফল্যের পর সত্যজিৎ রায় যখন তার পরের ছবি বানাতে নামলেন তখন অনেকেই সন্দিহান ছিলেন, কিন্তু তিনি তৈরি করলেন এমন এক মাস্টারপিস যা শুধুমাত্র একটি সিকুয়াল নয়, বরং বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসের এক মাইল ফলক। বলছি 1956 সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের অপরাজিত সিনেমার কথা। আজ আমরা জানব এর অজানা নেপথ্য কাহিনী এবং বাংলা চলচ্চিত্রে এর গভীর প্রভাব সম্পর্কে। অপরাজিত তৈরি হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর শেষ অংশ এবং অপরাজিত উপন্যাসের প্রারম্ভিক অংশ নিয়ে। ছবিটির বারাণসীর দৃশ্যগুলো ফুটিয়ে তোলা কিন্তু বড় চ্যালেঞ্জ ছিল। স্টুডিওর কৃত্রিম সেট বাদ দিয়ে সত্যজিৎ রায় রিয়েল লোকেশনে শ্যুট করার সিদ্ধান্ত নেন। এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন পণ্ডিত রবি শঙ্কর। তাঁর সেতারের সুর আর সুব্রত মিত্রের অসাধারণ চিত্রগ্রহণ ছবিটির প্রাণ হয়ে ওঠে। অভাব অনটন আর নানা প্রতিকূলতার মাঝেও সত্যজিৎ তাঁর আপোষহীন দৃষ্টিভঙ্গি বজায় রেখেছিলেন। অপরাজিত মুক্তির পর ভেনিস চলচ্চিত্র উৎসবে স্বর্ণসিংহ বা গোল্ডেন লায়ন জেতেন। এটি বাংলা তথা ভারতীয় সিনেমাকে প্রথম আন্তর্জাতিক মর্যাদার শিখরে পৌঁছে দেয়। এই ছবি প্রমাণ করে যে বাংলা সিনেমার গল্প শুধু লৌকিক বা গতানুগতিক মেলোড্রামা নয়, বরং তা হতে পারে গভীর মনস্তাত্ত্বিক ও মানবতাবাদী। মা ও ছেলের সম্পর্কে টানাপোড়েন, উচ্চাসা এবং শেকড়ের টান যেভাবে এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছিল তা পরবর্তী প্রজন্মের পরিচালক যেমন ঋতুপর্ণ ঘোষ বা অপর্ণা সেনদের গভীরভাবে প্রভাবিত করেছে। অপরাজিত কেবল একটি সিনেমা নয়, এটি গ্রামীণ জীবন থেকে আধুনিক শহরের দিকে যাওয়ার এক রূপান্তর। এটি শিখিয়েছে কিভাবে সরলতার মধ্য দিয়ে জীবনের সবচেয়ে বড় সত্যগুলোকে ফুটিয়ে তুলতে হয়। সত্যজিৎ রায় আমাদের শিখিয়েছিলেন কিভাবে পর্দায় নীরবতাকেও কথা বলাতে হয়। তো বন্ধুরা, এই ছিল মহান সত্যজিৎ রায় পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র অপরাজিতর কাহিনী বিন্যাস। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।